So this is your last chapter for the term 1. Term 1 half yearly of the last chapter এটা তোমাদের টোটাল কয়টা চ্যাপ্টার আসছে? 1 2 3 4 5 6 7 8 9 9 চ্যাপ্টার। এটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার একটা। সে চ্যাপ্টার আগে পড়েছিলে ক্লাস 6 বা 5 এ? ওই যে সার্কিট ক্লাস সার্কিট ক্লাস 6 এ পেয়েছি। সার্কিট ডায়াগ্রাম থাকে যে, পেয়েছিলে? হ্যাঁ। সো ইলেকট্রিক কারেন্ট এন্ড ইটস এফেক্ট, ঠিক আছে? তো কারেন্টটা অ্যাকচুয়ালি কি? কারেন্ট মানে কারেন্ট ইন জেনারেল, দ্য ওয়ার্ড কারেন্ট মিনস ফ্লো, বুঝতে পারছো? তো কারেন্ট যে ওয়ার্ডটা আছে ওটার মানেটা কি? ইন জেনারেল, নর্মাল কারেন্টের কথা বলি, এটার মানে হলো ফ্লো অফ, ইলেকট্রিসিটি। না না, নট অনলি ফ্লো অফ ইলেকট্রিসিটি, ফ্লো অফ সামথিং, ঠিক আছে? সো যেরকম তোমার কারেন্টস অনেক টাইপের আছে, যেরকম তোমার ওশান কারেন্টস এর নাম শুনেছো? হ্যাঁ, ওশান কারেন্ট। ওইখানে কি ফ্লো করে? ওখানে ওয়াটার। ইজ ইট ওয়াটার? ওশান ওশানি। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওশান কারেন্টে আলটিমেটলি তোমার জলটা মুভ করার রিজন হলো এই উইন্ডটা মুভ করা, ওকে? বিকজ দেখো, রিভার মুভ করে, ঠিক আছে, মানি রিভারের মধ্যেও কারেন্ট থাকে, জানো তো এটা? দ্যাট ইজ আবার হ্যাঁ। ডিফারেন্ট। রিভারের কারেন্টটা কিসের জন্য হয়? ফ্লো অফ রিভার ওয়াটার, না না না। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম আরে ব্রহ্মপুত্রতে কারেন্ট আছে, আমি ভাবতাম নিচের মধ্যে কেউ তার বিছিয়ে রেখেছে, মানে when I was very small, তো তখন আমি ভাবতাম যে ব্রহ্মপুত্র নিচে তার লাগিয়ে রেখেছে আর ভিতরে মাঝখানে গেলে ঝাটকা খায় মনে হচ্ছে। সো তারপরে আমি যখন বললাম যে কারেন্ট মিনস ফ্লো, দেন অনলি ইট মেড অল সেন্স। হ্যাঁ, কার শখ হয়েছে ব্রহ্মপুত্রের মাঝখানে তার লাগানো, হ্যাঁ না? লজিক্যালি ভাবো, সেটাই। সো কারেন্টটা ইউজুয়ালি মানে ফ্লো অফ সামথিং, ঠিক আছে? তো আমরা যেটাকে কারেন্ট বলি, যে বলি না ঘরে কারেন্ট চলে গেছে, সো ওই কারেন্টটা অ্যাকচুয়ালি কি মিন করে? দ্যাট মিনস ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে? দিস চ্যাপ্টার ইজ অ্যাবাউট ইলেকট্রিক কারেন্ট। শুধু কারেন্ট বললে আমরা এটা মানে কারেন্ট ওয়ার্ডটা আমরা শুধু এটার সাথে অ্যাসোসিয়েট করে বলে এটাই আমরা শুধু কারেন্ট বলি, হ্যাঁ, বাট আদারওয়াইজ কারেন্ট মিনস ফ্লো। তো আমরা যেটাকে নর্মালি কারেন্ট বলি দ্যাট ইজ নাথিং বাট ইলেকট্রিক কারেন্ট। এখন ইলেকট্রিক কারেন্টের মধ্যে কি ফ্লো করছে বলতে পারবে? ইলেকট্রিসিটি। হ্যাঁ, ওইটাই, ইলেকট্রিক কারেন্টটাকে ইলেকট্রিসিটি বলে, একই জিনিস। দিস ইজ এটার আরেকটা নাম, ইউ ক্যান সে ইলেকট্রিক কারেন্ট অর ইলেকট্রিসিটি, একই কথা, সেম থিং। ইলেকট্রিক কারেন্টে কি ফ্লো করে জানো? তারের মাঝখান দিয়ে কি ফ্লো করে? ইলেকট্রনস। ইলেকট্রন জানো কি জিনিস? হ্যাঁ, অ্যাটমস আছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অ্যাটম, হ্যাঁ না? এই মাঝখানটাকে কি বলে? নিউক্লিয়াস, হ্যাঁ না? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটনস which are positive and neutrons. নেগেটিভ।
নেগেটিভ না, নিউট্রনস নেগেটিভ থাকে না, নিউট্রনস নিউট্রাল থাকে। ঠিক আছে, আর এখানে কি হ্যাঁ করে ছোট ছোট এরকম জিনিস মুভ করতে পারে। এখানে কি মুভ করে, ইলেকট্রনস গুলো মুভ করতে থাকে, বুঝতে পেরেছো? ভিতরেটা আমাদের দুটো থাকে বা এটার মধ্যে চারটা হ্যাঁ থাকতে পারে, ঠিক আছে, হুম চারটা আটটা যতটাই হোক। তো এইগুলো কি করে, দিস আর ফ্রিলি মুভিং, সো দিস আর নাথিং বাট, এই যে এগুলো আছে, দিস আর নাথিং বাট দিস আর ইলেকট্রনস। হুম তো ইলেকট্রনস কি করে, একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে শিফট করতে পারে, বুঝতে পেরেছো? বিকজ দে আর নট টাইড। প্রোটনস আর নিউট্রনস কিন্তু শিফট করতে পারে না, ওটা একটা অ্যাটমের ভিতরে কন্টেইন করে, সবসময় কন্টেইন করে, বুঝতে পেরেছো? বাট হ্যাঁ so this is an entire atom, this is an atom, অ্যাটমের এই তিনটা পার্ট, ইলেকট্রনস গুলো কি থাকে, ইলেকট্রন নেগেটিভ থাকে। সো এই যে তোমার যে মুভ করছে, সো যখন আমরা তারের মাঝখান দিয়ে একটা কি বলে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করি, পটেনশিয়াল ডিফারেন্স মানে এক জায়গায় ইলেকট্রন বেশি আছে, এক জায়গায় ইলেকট্রন কম আছে। যেমন ফর এক্সাম্পল আমি একটা ব্যাটারির সাথে লাগালাম, একটা সার্কিট ভাবে আছে, আমরা ব্যাটারিতে দেখি না একটা একটা পজিটিভ সাইন দেওয়া থাকে, পজিটিভ সাইন আর নেগেটিভ সাইন। পজিটিভ টার্মিনাল এন্ড নেগেটিভ টার্মিনাল। হ্যাঁ, এখন এটা যেন আমি কানেক্ট করে দিলাম পজিটিভ আর নেগেটিভ, নাও দিস হ্যাজ বিকাম এ সার্কিট। বেশি সার্কিটের মধ্যে বাল্বটাও কিছু নেই, তাছাড়াও সার্কিট আছে, হ্যাঁ না? তো ওয়ান্স আই জয়েন দিস, কি হয়, এই পোর্শনটাতে ব্যাটারির যে এই হাফটা আছে, এই হাফটার মধ্যে অনেক ইলেকট্রনস আছে, হাই পোটেনশিয়াল অফ ইলেকট্রনস, হ্যাঁ না? বুঝতে পেরেছো কোন সাইডটার মধ্যে আছে, এই সাইডটার মধ্যে আছে নেগেটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনাল। সো আর বাকি রিমেনিং হাফের মধ্যে প্রোটনস। লো, হ্যাঁ না? প্রোটনস না, প্রোটনস তো দুটোটার মধ্যেই থাকবে, ইলেকট্রনস বেশি থাকে, লো পোটেনশিয়াল অফ ইলেকট্রনস, হ্যাঁ না? তার মানে তুমি ধরতে পারো যেরকম যে জলের ট্যাঙ্কি থাকে, যেন একটা জলের ট্যাঙ্কির তোমার বেশি আছে জল, এটা মানে কম আছে জল, তো ওরকম টাইপের জিনিস, বুঝতে পেরেছো? সো পোটেনশিয়াল মানে অ্যামাউন্ট, ঠিক আছে, এটাতে বেশি অ্যামাউন্ট আছে। তো কি হয়, যখন কানেক্ট করে দিলাম, সবসময় হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে। আর এই যাওয়াটার হেল্প কে করে, এই এতগুলো ইলেকট্রন আছে না, এটাতে এনার্জি স্টোর করা থাকে, বুঝতে পেরেছো? বিকজ ইলেকট্রনস গুলো খুব হাই ফাস্ট মুভ করে, তো ওই কাইনেটিক এনার্জিটা ইউজ করে টু মুভ অ্যাক্রস দ্য ওয়্যার। এখন ওয়্যারের মধ্যে কি হয়, ওয়্যার ইজ লাইক এ পাইপ, ওয়্যারটা কিরকম, ওয়্যারটা পাইপের মতো, বুঝতে পারছো? হ্যাঁ তো এখান থেকে যখন একটা ইলেকট্রন বেরোবে, একটা ইলেকট্রন বেরোবে, ইলেকট্রনটা বেরিয়ে কি হবে, এইদিকে মানে এটার ভেতরে তো কপার অ্যাটমস আছে, হ্যাঁ না? আমি আবার কপারের তার অ্যাড করছি, তো কপার অ্যাটমস আছে, তো অ্যাটমের থ্রু দিয়ে ইলেকট্রনস গুলো ট্রান্সফার হবে, ওয়ান অ্যাটম টু ফ্রম ওয়ান অ্যাটম টু আনাদার, ইলেকট্রনস গুলো শিফট হতে থাকবে, ঠিক আছে, অ্যাডজাসেন্ট অ্যাটমস গুলোতে শিফট হতে থাকবে, বুঝতে পেরেছো? So this is how the electrons will move from the high potential region to the low potential region. তার মানে আমাদের ইলেকট্রনের ফ্লোটা কিরকম হবে, this is the path, হ্যাঁ না? ইলেকট্রনস গুলো আলটিমেটলি, ইলেকট্রনস গুলো এদিকে যাচ্ছে, তারপরে ইলেকট্রনস গুলো এদিকে যাচ্ছে, ইলেকট্রনস গুলো এদিকে যাচ্ছে, আলটিমেটলি ইলেকট্রনস will enter the positive zone, মানে আস্তে আস্তে ইলেকট্রনস গুলো ভর্তি থাকবে, যতক্ষণ অবধি না দুটো রিজিয়ন, এই যে দুটো হাফের মধ্যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন সেম হচ্ছে না, ততক্ষণ অবধি ব্যাটারিটার মধ্যে এনার্জি থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ সিম্পল লজিক, একদম সিম্পল লজিক, কোনো ঝামেলা নেই। তো দিস ইজ এ ওয়্যার, টু ওয়্যার অ্যাক্টস লাইক এ এসে, তো আমরা বলি যে একটা সার্কিটের মধ্যে ইলেকট্রনস ফ্লো করলে ওটার মধ্যে ইলেকট্রিসিটি থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন বুঝলে কেন ইলেকট্রিসিটি ট্রাভেল করে? হ্যাঁ কিচ্ছু না, সিম্পল জিনিস, ইলেকট্রনস ফ্লো করে, ইলেকট্রনসটা ডাইরেক্টলি না, যে ব্যাটারি এখানে যে ইলেকট্রনটা আছে ওইটা এখানে পৌঁছে যাবে, ওইটা না,
ইলেকট্রনস গুলো শিফট হতে থাকে, মানে এখানে ভাবো এই ব্যাটারি থেকে এই কোণার মধ্যে যে ইলেকট্রনটা ছিল এটার এই ইলেকট্রনটা এটাতে শিফট হলো এই অ্যাটমটাতে, ঠিক আছে। ওই অ্যাটমটা আনস্টেবল হয়ে গেল, তারপর ওই অ্যাটমটা কি করলো আবার তার পাশের অ্যাটমটাকে দিয়ে দিল ইলেকট্রনটা, এইভাবে করে করে কি হয়, সো অন্য ইলেকট্রন শিফট হতে পারে, বাট আর ইলেকট্রনস গুলো এরকম টাইপের জিনিস তোমার কোনো ইউনিকনেস থাকে না ওটার মধ্যে। যত ওয়ার্ল্ড ইউনিভার্সের মধ্যে যত অ্যাটমস এর ইলেকট্রনস আছে দে আর সেম, একই রকম, বুঝতে পেরেছো। নিউক্লিয়াসটা অন্য হতে পারে, নিউক্লিয়াসটার জন্য এটা ইউনিক এসে পড়ে এলিমেন্টটা, কিন্তু আদারওয়াইজ ইলেকট্রনস গুলো সেম, তার জন্য যে কেমিক্যাল রিয়াকশন টিয়াকশন যেন হয় তখন আলটিমেটলি কি হয়, ইলেকট্রন শেয়ার হয়, বুঝতে পেরেছো। হ্যাঁ এই যে নতুন প্রোডাক্ট ফর্ম হয় আমরা পড়েছিলাম না যে রাস্টিং ফাস্টিং এখন পড়েছিলাম, Fe2O3 পড়েছিলাম। হ্যাঁ তো ওখানে কি হয়েছিল, ওখানে আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সফার হয়েছিল, ইলেকট্রন শিফট হয়েছিল, ঠিক আছে। হুম, তো বুঝতে পেরেছো জিনিসটা, হ্যাঁ কেন ইলেকট্রন মুভ করে, বিকজ এখানে একটা আমরা বলি না ব্যাটারিতে এনার্জি স্টোর থাকে, তো ওই এনার্জি ইজ নাথিং বাট গিভেন বাই দ্য হাই পোটেনশিয়াল অফ ইলেকট্রনস এট দ্য লোয়ার নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি, বুঝতে পেরেছো। তো নেগেটিভ থেকে পজিটিভে যখন, যেরকম আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি পড়েছো না, হাইড্রো ইলেকট্রিসিটি পড়েছো। হাইড্রো ইলেকট্রিসিটি, হ্যাঁ হ্যাঁ ওটা ওয়াটারে হ্যাঁ যে ইলেকট্রিসিটিটা। ওয়াটারের ফ্লোটার মধ্যে কি থাকে, ওয়াটারের ফ্লোটার মধ্যে তোমার কাইনেটিক এনার্জি থাকে, হ্যাঁ না, দ্যাট মেক্স দ্য টারবাইনস রোটেট। এখানেও তুমি বলতে পারো সিমিলারলি ইলেকট্রনস গুলো যে মুভ করছে ইন দ্য ওয়ার, তো দ্যাট ক্রিয়েটস ওয়ান কাইন্ড অফ এনার্জি। তো এই সেম এনার্জিটা তুমি যদি এখানে মাঝখানে একটা বাল্ব লাগিয়ে দাও, এখানে তুমি যদি একটা বাল্ব লাগিয়ে দাও এরকম ভাবে, বুঝতে পেরেছো। সো এই হুম, বাল্বটা কি করবে, বাল্বের থ্রু দিয়ে, এই যে বাল্বের ফিলামেন্টটা আছে ওই বাল্বের ফিলামেন্টটার থ্রু দিয়ে যাবে না ইলেকট্রনস গুলো, হ্যাঁ আর খুব ফাস্ট মুভ করবে, ফাস্ট মুভ করাতে কি হবে, ফিলামেন্টটা পাতলা থাকে তাই গরম হয়ে যায়, বুঝতে পেরেছো। হুম, হ্যাঁ আর গরম হওয়াতে কি হয় আলটিমেটলি, আমি বলতে পারি যে ওই ফিলামেন্টটা গ্লো করতে থাকে, দ্যাট গ্লোয়িং আলটিমেটলি রেজাল্টস ইন লাইট, না না না, বুঝতে হ্যাঁ পেরেছো। তো এটাই রিজন। আর ইলেকট্রনস গুলো খুব তাড়াতাড়ি মুভ করে, হ্যাঁ, যত ভালো কন্ডাক্টর হবে, the more better conductor it is, the more fast electrons can move and will get a better current supply, বুঝতে পেরেছো। হ্যাঁ তুমি এটা এই জায়গায় যদি উড লাগিয়ে দাও, উড উড দিয়ে যেতে পারবে, হুম, পারবে, না হ্যাঁ, অসুবিধা নো পাবে, ইলেকট্রনস গুলো ফ্লো করতে পারবে না হুম, তার মাঝখানে, তার জন্য তো দোজ আর কল্ড ব্যাড কন্ডাক্টার্স বা ইনসুলেটরস বলা হয়, রাবার টাবার এগুলো ইনসুলেটর বলা হয়। সো হ্যাঁ বুঝতে পারলে কেন কেমন কেন কেমনে এই ব্যাটারি কাজ করে, হ্যাঁ why it is called electric current, and why it means that it's the flow of electrons that causes this electric current, বুঝতে পেরেছো। হ্যাঁ এটাতে একটা জাস্ট ওভারভিউ দিলাম। এখন আমরা কি করব, এখন আমরা এই চ্যাপ্টারে পড়বো। তো এখানে একটা জিনিস আছে, এখানে এই অনেক জায়গায় এরকম একটা গেম থাকে, অনেক মেলা টেলাতেও বসে, ওখানে একটা রিং লাগানো থাকে, পাতলা রিং একটা থাকে, চাবি বা ইসে টাইপের মতো দেয়। তো এরকম একটা লম্বা স্ট্রেচ করা তার থাকে, ঠিক আছে। সার্কিটের একটা এন্ড চাবিটার সাথে লাগানো থাকে, আর একটা এন্ড কি করা থাকে তোমার এই নেইলটার সাথে বা একটা রডের সাথে লাগানো থাকে। তো এই তারের মাঝখানে যখন তুমি লেগে যাবে না, এখানে লাইট জ্বলবে আর আওয়াজ হবে, তার মানে তুমি আউট হয়ে গেলে, ঠিক আছে। তো তুমি যদি, তোমার গোলটা হলো চাবিটাকে এই এন্ডের থেকে এই এন্ড অব্দি আনা, বুঝতে পেরেছো। হ্যাঁ দেখেছো কোনো সময় এরকম, এটা মানে এটাতে মানে এই গেমটাতে কি টেস্ট করে তোমার হাতটা কত স্টেডি থাকে, আর এটা তোমার এক হাত দিয়ে খেলতে থাকে, দুই হাত দিয়ে ইউজ করতে হবে, দেখেছো কোনো সময়। না তো এটা খুব একটা ইন্টারেস্টিং, এটা মেলা টেলাতে বসে, আমিও খেলেছি এটা, এরকম হচ্ছে। তো তুমি, তো এইটাতে কি হয়, এটাতে মানে যতক্ষণ অব্দি তোমার চাবিটা এই যে টাচ করছে না তারটাকে, ততক্ষণ অব্দি সার্কিটটা ক্লোজ হচ্ছে না, তখন লাইটও জ্বলবে না, আওয়াজও হবে না, না না, এখানে শুধু লাইট লাগিয়েছে, এখানে লাইটের সাথে তুমি বাজারও লাগাতে পারো। সো যখনই তারটা মানে চাবিটা টাচ করলো, টাচ করার সাথে সাথে কি হলো, পার্টটা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ না, ইলেকট্রনস গুলো হুম, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল অব্দি ফ্লো করা অব্দি
সেটা কানেক্ট হয়ে গেল, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ সো তখন গিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে, বুঝতে পেরেছো? হুম সো হুম এটাতে বোঝা যায় যে যতক্ষণ অব্দি সার্কিটটা কমপ্লিট না হয় ততক্ষণ অব্দি ইলেকট্রনস গুলো ফ্লো করার রাস্তা পায় না। ওকে, দ্যাট ইজ হাউ electrons are not able to move if the circuit is not complete. But once it is complete, immediately কি হয়, কারেন্ট ফ্লো করা স্টার্ট করে। কেন স্টার্ট করে? বিকজ এখানে নেগেটিভ টার্মিনালে ইলেকট্রনস এর পোটেনশিয়াল ডিফারেন্সটা, মানে পোটেনশিয়ালটা হাই অ্যামাউন্টের ইলেকট্রনস আছে, এখানে লো অ্যামাউন্টের ইলেকট্রনস নেই, এটা নতুন ব্যাটারিতে থাকেই না। বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটা একটা এক্সাম্পল। তো এটা বুঝলে কেন কেন হচ্ছে এরকম, এই সেটআপটা বুঝলে? হ্যাঁ সো এখন আমরা সার্কিট ডায়াগ্রামটা করবো। সার্কিট ডায়াগ্রাম আমাদের কি কি ইসে করে, মানে কি কি তোমার এখানে যে এরকম ডায়াগ্রাম, তো এটা তো তুমি নর্মালি ড্র করেছো, বাট তোমার একটা সার্কিট ডায়াগ্রাম বলে একটা জিনিস আছে উইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট টু ড্র। ঠিক আছে, তুমি এরকম ডায়াগ্রাম ড্র করতে গেলে তোমার টাইম লাগবে, আর এটা এত ওয়েল আন্ডারস্টুড না। তার জন্য এই সেম ডায়াগ্রামটাকে আমরা কি করতে পারি, উই ক্যান draw it using symbols. Okay, these symbols are called circuit diagrams. ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো আমরা এই সেম ডায়াগ্রামটাকে আমরা সার্কিট ডায়াগ্রাম দিয়েও বলতে পারি, তো সার্কিট ডায়াগ্রাম দিয়ে ড্র করতে পারি। সো একটা টিপিক্যাল সার্কিট ডায়াগ্রামে কি কি থাকে, একটা টিপিক্যাল সার্কিট ডায়াগ্রামে এইগুলো কম্পোনেন্ট থাকে। দেখ, হ্যাঁ, তোমার মানে এটা একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন সার্কিটটা, বুঝতে পেরেছো? হ্যাঁ হোয়াট ইজ সার্কিট ডায়াগ্রাম? The arrangement of components in an electric circuit with the help of symbols. ঠিক আছে, তো একটা নর্মাল একটা হিসাবে পড়েছো তো এটা আগে, সার্কিট ডায়াগ্রাম কেমন হিসেবে। হ্যাঁ সো সার্কিট ডায়াগ্রামে কি থাকে, ফার্স্ট অফ অল দ্য মোর ইম্পর্টেন্ট থিং ইজ ব্যাটারি, বা যেটাকে সেলও বলা হয়। ঠিক আছে, সো এটা হলো সিঙ্গেল সেল। আমরা সিঙ্গেল সেলের সাথে কি করতে পারি, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এটার সাথে আমরা কি করতে পারি, আরেকটা সেল লাগাতে পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ সো দিজ আর অল পজিটিভ টার্মিনালস, উপরের গুলো পজিটিভ আর নিচের গুলো নেগেটিভ। আন্ডারস্টুড? হ্যাঁ আমরা মাঝখানেরটা লিখি না, আমরা শুধু লাস্টেরটা লিখি। সো এটা আমরা মাইনাস, এটা প্লাস, মাঝখানে গুলো সিরিয়ালি কানেক্টেড আছে। সো দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য সেল। হুম সেল অর ব্যাটারি। এখন আরেকটা জিনিস থাকে, তোমার কি থাকে এখানে, বাল্ব থাকে। বাল্ব বা তোমার যে কোনো লোড থাকতে পারে, সবসময় বাল্বই লাগাবো কথা নেই না, ফ্যান ট্যানও থাকতে পারে। ঠিক আছে, হুম তো এটাকে এইভাবে ড্র করা হবে। বুঝতে পেরেছো? কিন্তু ডায়াগ্রামটা হ্যাঁ ওটা সার্কেল করে দিয়েছে, একই কথা, সার্কেলটা কমপ্লিট করে দিল। সো এটা আমাদের কি, এটা আমাদের বাল্ব। বুঝতে পেরেছো? সো এটা আমাদের বাল্ব হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস থাকে, দ্যাট ইজ কোয়াইট কমন, দ্যাট ইজ এ সুইচ। সুইচটাকে আমরা লেখে, সুইচটাকে ড্র করার টেকনিক হলো এরকম একটা সার্কেল ড্র করি, আর এখানেও একটা সার্কেল ড্র করি, আর এটাকে আমরা জয়েন করি।
আর এটা এখন কি আছে, এটা ওপেন আছে, ঠিক আছে। এটা কি, এটাকে বলা হয় হুম, সুইচ, যে আমরা কারেন্টের সুইচ দেই না, আলটিমেটলি দিস দ্য সেম হুম, থিং। ওকে। হুম, আর এটা থাকে আমাদের ওয়্যার, এছাড়া অন্য অন্য কম্পোনেন্টসও থাকে, তো এই কয়টা মেন মানে, ঠিক আছে, ওয়্যার, ব্যাটারি আর সুইচ। ওকে। হুম, এইটা জয়েন্ট। সো এটা তো, এটা সুইচটা হলো ওপেন সুইচ, ঠিক আছে। এটা সুইচটা ওপেন। আর আরেকটা সেম ডায়াগ্রামটাকে যদি আমি রিপিট করি, তোমার হুম, তো এখানে আমি কি করতে পারি, এটা ক্লোজড বলতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সো যদি আমি এটাকে এভাবে ড্র করে দিই, দিস মিন্স দ্য সুইচ ইজ ক্লোজড, হুম, এন্ড দিস মিন্স দিস এ কমপ্লিট সার্কিট, ঠিক আছে। এটা হ্যাঁ, ক্লোজ সার্কিট, এটা ওপেন সার্কিট, ঠিক আছে। এখানে কি হবে, হুম, বাল্বটা অফ থাকবে। হ্যাঁ, কেন অফ থাকবে, বিকজ এখান থেকে যে ইলেকট্রনস গুলো এদিক দিয়ে যেন ফ্লো করবে থ্রু দা বাল্ব, রাস্তাটা আছে না, না, পজিটিভে যাওয়ার রাস্তাটা নেই, দ্যাট ওইটাই মেন গোল, ঠিক আছে। তার মাঝখান দিয়ে কি হচ্ছে ওটা ম্যাটার করে না, ও রাস্তা ওই অটোমেটিক রাস্তা ধরে যাবে। তো আমরা ওই প্রিন্সিপালটা ইউজ করে মাঝখানের মধ্যে আমরা অনেক কম্পোনেন্টস রাখতে পারি, যেটা ওই ফ্লোটা ইউজ করে, ওই ফ্লোটা এজ এ এনার্জি ইউজ করে, বুঝতে পেরেছো, হুম, which we called electricity। তো ওই ইলেকট্রিসিটিটা আলটিমেটলি অনেক অ্যাপ্লায়েন্সেস বা অনেক কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ওইটা ইউজ করে দেয়। ওকে। সো এটা হলো একটা অফ আছে, আর এখানে বাল্বটা কি থাকবে, অন হবে, হ্যাঁ না, তো এটাকে আমি গ্লো করতে দিতে পারি, গ্লোয়িং, হ্যাঁ না। হ্যাঁ, কেন গ্লো করছে, বিকজ এখানে নেগেটিভ টার্মিনাল থেকে গিয়ে বাল্বের থ্রু দিয়ে হয়ে ইলেকট্রনস গুলো দে ক্যান রিচ দ্য পজিটিভ টার্মিনাল। তার মানে ইলেকট্রনস গুলো দেখো ফ্লো করে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, they have to reach to a point where there is a deficit of what, electrons, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো তার জন্য কি করা হয়, আহ, আমি বলতে পারি when the switch is open, is open, the circuit is not complete, the circuit is not complete, and electrons cannot flow through the circuit, হ্যাঁ না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বলতে পারি this is why the bulb does not light up, বুঝতে পেরেছো? সো এটা হলো আমাদের নাম্বার ওয়ান, এটা এক নম্বরটা, এটা দুই নম্বর, ঠিক আছে। এক নম্বরের সেটা এটা, দুই নম্বরটাতে কি হচ্ছে, আমি বলতে পারি when the switch is closed, when the switch is closed, the circuit is complete and electrons can flow through the circuit. so the circuit is complete and electrons can flow through the circuit to reach the positive terminal of the cell from the
নেগেটিভ টার্মিনাল, হ্যাঁ না? This makes the bulb lighter, হ্যাঁ না? রিজনটা বুঝলে? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো আর এটা তোমার ওয়্যার, অবভিয়াসলি দিস ইজ দ্য ওয়্যার, ঠিক আছে? হুম, সো এখান থেকে আমরা দেখতে পেলাম যে তোমার যতক্ষণ অব্দি ইলেকট্রন ফ্লো করার রাস্তা পাবে না ততক্ষণ অব্দি কি হয়, তোমার কারেন্টটা ফ্লো করতে পারে না। তার মাঝখানে যত জিনিস লাগানো থাকবে, বাল্ব থাকুক, ফ্যান থাকুক, যা ইচ্ছা থাকুক, তো হুম, those components will not work. Why? Because those components utilize the flow of electrons as their energy source, হ্যাঁ না? হ্যাঁ ওইটাই তো, ফ্লো যদি না করে এনার্জিও পাবে না, আর ওদের ওদের অ্যাপ্লায়েন্সটা গ্লো করবে না, বা যেটা ঘোরার জন্য ছিল ওটা ঘুরবে না, ঠিক আছে? যেটা আওয়াজ করার ছিল ওটা আওয়াজ করবে না, মানে those appliances will not work unless and until there is a flow of electrons which we call electricity. তো ইলেকট্রিসিটি যখন অব্দি থাকবে না ততক্ষণ অব্দি কারেন্ট, মানে তোমার অ্যাপ্লায়েন্সটা কাজ করবে না। ওকে, হুম, হ্যাঁ এটা জানতে আগে? না এখন বুঝে গেলে? এই কনসেপ্টটা হ্যাঁ কিন্তু মাইন্ডে ঢুকিয়ে রাখবো, বিকজ ক্লাস 8, 9, 10 যখন আবার পড়বে, দেন ইউ উইল স্টাডি দ্য সেম থিং, ঠিক আছে? তো অ্যাকচুয়াল লজিকটা হলো এটা, বুঝতে পারছো? হুম, সায়েন্সে কিন্তু বহুত সব জিনিস লজিক্যাল থাকে, তার জন্য এই লজিকটা বুঝে নাও যে ইলেকট্রিসিটি এইভাবেই কাজ করে। আমাদের ঘরে যে কারেন্ট চলে, ফ্যান চলে, ওইটা অবশ্যই একটু অন্যরকম, বাট ওভারঅল লজিকটা সেম, ঠিক আছে? তার মানে দুটো টাইপের কারেন্ট থাকে, একটা হলো ডাইরেক্ট কারেন্ট, একটা হলো অল্টারনেটিং কারেন্ট। শুনেছো কোনো সময় ডিসি এসি শুনেছো? না ওটা একটু আছে, যেরকম আমরা নর্মাল যে ব্যাটারি কিনে যেন লাগাই, যেমন খেলনা টেলনা বা তোমার কোনো রিমোট টিমোটের মধ্যে লাগাই, তো ওইখানে যে কারেন্টটা আছে দ্যাট ইজ ডাইরেক্ট কারেন্ট। আর আমাদের ঘরে যে বিষয়টা আছে ওটা হলো অল্টারনেটিং কারেন্ট। তার জন্য দেখবে আমরা আমাদের মোবাইল টোবাইল ডাইরেক্ট লাগিয়ে দিতে পারি না সার্কিট বোর্ডে, না না, সুইচ বোর্ডে ডাইরেক্ট লাগিয়ে দিতে পারি তার দিয়ে। না তো কেন লাগাতে পারি না? বিকজ ওইটার কারেন্টটা একটু অন্যরকম, বাট আলটিমেটলি সেম, দ্যাট ইজ অলসো ফর্ম অফ এনার্জি, ওখানে ইলেকট্রন ফ্লো করে, বাট ফ্লোর প্যাটার্নটা একটু আলাদা। তার জন্য ওইটা ডাইরেক্টলি লাগালে আমাদের মোবাইলটাও উড়ে যেতে পারে। আমাদের মোবাইলে কি ইউজ করলে ডাইরেক্ট কারেন্ট ইউজ করে, জাস্ট লাইক পেন্সিল ব্যাটারি। আর তোমার ঘরের যেগুলো ফ্যান ট্যান চলে ওটা অন্য রকমের কারেন্ট ইউজ করে, বাট ওভারঅল দ্য মেন লজিক ইজ দিস, মানে দিস অনলি, ঠিক আছে? তো ইলেকট্রনস ফ্লো করবে সার্কিটের মাঝখান দিয়ে, আর সার্কিটের মাঝখানে যেগুলো যেগুলো জিনিস আমি লাগাবো, ফ্যান লাগাই, বাল্ব লাগাই, সব কাজ করবে। কেন কাজ করবে? ওগুলোর মাঝখান দিয়ে যখন, মানে ওগুলোর মধ্যে কি থাকে, ওগুলোর মধ্যে কন্ডাক্টর থাকে না? এরকম বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকে, হুইচ ইজ অলসো এ কন্ডাক্টর, হুইচ ইজ ভেরি, মানে ওইটার মধ্যে মেটেরিয়ালটা অন্য থাকে যাতে ওটা গ্লো করতে পারে। সিমিলারলি ফ্যানের মধ্যে কয়েলস থাকে, এটা তার জন্য ঘুরতে পারে, হ্যাঁ না? হ্যাঁ বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো আলটিমেটলি তুমি বলতে পারো যে যে কোনো জিনিস হোক, যে কোনো অ্যাপ্লায়েন্স, ওর মাঝখান দিয়ে ইলেকট্রন ফ্লো করলে, কনস্ট্যান্টলি ফ্লো করতে থাকলে এটা কাজ করবে। দ্যাট ইজ হোয়াট উই কল ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি মানে ফ্লো অফ ইলেকট্রনস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ সো এখানে কয়েকটা কমন সিম্বলস তো আমরা পড়লামই, কি আছে, ইলেকট্রিক সেল একটা আছে, তারপর তোমার ইলেকট্রিক সেল একটা লম্বা লাইন থাকে, লম্বা লাইন ইজ ফর পজিটিভ টার্মিনাল, আর the shorter line is for the negative terminal, হ্যাঁ না? হ্যাঁ এই লম্বা টার্মিনাল, অ্যাকচুয়ালি নেগেটিভ টার্মিনালটা একটু মোটা করে ড্র করা হয়, বাট ড্র করার সময় এত না ভাবলেও হয়, পাতলা করে ড্র করতে পারো। দ্য লেন্থ উইল বি ডিফারেন্ট, ওকে? মানে ছোট, নেগেটিভ টার্মিনালটা ছোট থাকে আর পজিটিভ টার্মিনালটা বড়, ওকে? বুঝতে পেরেছো? হ্যাঁ
ওটাই লিখেছি এখানে। তো in the signal of the electric cell the longer line represents the positive terminal and the thicker shorter line, thicker না করলেও হয়, shorter লাইনটা ইম্পর্টেন্ট, shorter line represents the negative terminal। তো সুইচ আছে, সুইচের কাজ কি? টু ওপেন এন্ড ক্লোজ দ্য সার্কিট, হ্যাঁ না? সুইচের এটাই কাজ, ঠিক আছে? সো ওইটার সুইচের দুটো পজিশন থাকে, যখন সুইচের মাঝখানে একটা কানেক্টিং ওয়্যার থাকবে, সুইচটা যখন অন থাকবে ওটাকে অন পজিশন বলে, তো তখন আমি বলতে পারি যে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। আর ওটাকে খুলে দিলে কি হয়, তোমার সার্কিটটা অফ হয়ে যাচ্ছে। ওকে, সো এগুলো তো আমরা বললাম, এগুলো তো ড্র করলাম সেম ডায়াগ্রামটাকে। তো এটা ওপেন পজিশন, দেখেছো এই জিনিসটাকে আমরা ড্র করেছি। এখানে ওরা কি ইউজ করেছে? সেফটি পিন ইউজ করেছে। সেফটি পিন দিয়ে কারেন্ট তোমার পাস হবে না, না বলো Yes, কেন? because it is a good conductor of heat, electricity. ইলেকট্রিসিটি, হিট, ইলেকট্রিসিটি, ঠিক আছে? হুম। সো তার জন্য আমরা বলতে পারি যে এই অন অফ পজিশনে কি হবে, তোমার অফ পজিশনে তোমার ওই কানেক্টেড টাচে নেই, কন্ট্যাক্টে নেই বলে ফ্লো করতে পারছে না। আর অনের মধ্যে কন্ট্যাক্টে থাকার জন্য ইলেকট্রনস ফ্লো করতে পারছে, ঠিক আছে? ব্যাটারি গুলো আমরা কেমন লাগাই? ব্যাটারি গুলো আমরা ইন কনজাংশন লাগাই, মানে পজিটিভের সাথে নেগেটিভ টার্মিনালটা লাগাবো, মানে সরি নেগেটিভটা, হ্যাঁ। তো পজিটিভ নেক্সট ব্যাটারি, নতুন ব্যাটারি যেটা নেক্সট সেকেন্ডে আসবে, ফার্স্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে লাগাবে। পজিটিভ পজিটিভ লাগালে কাজ হবে না, বুঝতে পেরেছো? বিকজ ইলেকট্রনস গুলো ফ্লো করবে কেমনে? ইলেকট্রনস গুলো ফ্লো করবে, ভাবো এরকম চারটা ব্যাটারি আমি লাগিয়ে দিলাম, তো ইলেকট্রনস গুলো নেগেটিভ পার্টটা এভাবে ফ্লো করবে, জানো না? এইটার নেগেটিভ চলে আসবে তোমার ইসেতে, মানে এই নেগেটিভটা গিয়ে গিয়ে গিয়ে, তার মানে যখন তুমি ব্যাটারি বেশি করে লাগাচ্ছ, আলটিমেটলি তুমি নেগেটিভ যেটা অ্যামাউন্ট অফ ইলেকট্রনস আছে ওটা বাড়িয়ে দিচ্ছ, জানো না? তো তার জন্য একদম কর্নারের লাস্টে যেটা নেগেটিভ টার্মিনাল থাকবে, ওই লাস্টের নেগেটিভ টার্মিনালটা থেকে বেরিয়ে একদম স্টার্টিং এন্ড পজিটিভ টার্মিনাল, ব্যাটারি যেটা পজিটিভ টার্মিনাল আছে ওইটা থেকে, বুঝতে পেরেছো? আর যত তুমি এখানে মাঝখানে ব্যাটারিজ লাগিয়ে দিচ্ছ, the number of electrons is ultimately increasing. Understood? Yes. So আমরা এইভাবেও লাগাতে পারি, আর এইভাবে না লাগিয়ে এইভাবেও লাগাতে পারি। পজিটিভ টার্মিনালটা তার দিয়ে আমরা নেগেটিভ টার্মিনাল, একই রকম হয়, একই অ্যারেঞ্জমেন্ট না? ডিফারেন্স আছে নাকি কোনো? না। তো দিস দ্য সেম থিং। সো এইভাবে তুমি লাগাতে পারো দুটো একসাথে, বা এভাবেও লাগাতে পারো, এভাবে মানে উল্টে নিয়ে। এখানে দেখো পজিটিভের সাথে নেগেটিভ লাগাচ্ছি, এখানেও সিমিলারলি পজিটিভের সাথে নেগেটিভটা তার দিয়ে লাগাচ্ছি, মানে এখানেও তার দিয়ে লাগাচ্ছি, বুঝতে পেরেছো? So this is how we can make a battery, মানে combination of cells, ঠিক আছে, using multiple batteries. Okay, করেছো তো? এটা তো ঘরের মধ্যেও করেছো, যেরকম আমাদের ঘরে রিমোটের মধ্যে কি থাকে, রিমোটের মধ্যে দেখো না আমরা কি করি, রিমোট বা গাড়ির রিমোটের মধ্যে কেমন কেমন ব্যাটারি লাগাই, এরকম আমাদের রিমোটটা থাকে, জানো না? এরকম আমাদের রিমোটটা থাকে, ওইখানে পিছনের দিকে এরকম একটা পোর্শন থাকে, জানো না? আমরা কি করি, একটা ব্যাটারি এইভাবে লাগাই, দিস ইজ দ্য পজিটিভ পার্ট, তো এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, জানো না? আরেকটা ব্যাটারি লাগাই এইভাবে, এভাবে লাগাই না, হ্যাঁ। তো এখানে কি হয়, নিচের মধ্যে কি থাকে, নিচের মধ্যে একটা কানেক্টর থাকে which connects these two points, হ্যাঁ না? আর এখানে কি হয়, এখানের মধ্যে আমাদের দেখবে স্প্রিং এর মতো থাকে, দেখেছো না? হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এই স্প্রিং এর মধ্যে কি হয়, এখানে ভিতরে একটা সার্কিট বোর্ড থাকে, ঠিক আছে, যেটাতে কারেন্টটার মানে কাজ করে, এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে লাগে। তো আলটিমেটলি এখান দিয়ে তার একটা যায়, আর এখান দিয়ে একটা তার যায়। দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল, দিস ইজ দ্য নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে? বুঝতে পেরেছো? বোর্ডটার মধ্যে লেগে যায়। তারপরে এখানে যে আমাদের রিমোটের বাল্বটা থাকে, মানে এটা ইনফ্রারেড বাল্ব, এটা বাল্ব মানে এটা লাইট বেরো এটাতে। এই বাল্বটা তুমি রিমোটের মধ্যে যে মোবাইলের ক্যামেরা আছে না, মোবাইলের ক্যামেরা দিয়ে ট্রাই করবে, নর্মাল চোখ দিয়ে দেখতে পারবে না ওই লাইটটাকে, কিন্তু মোবাইলের ক্যামেরার দিকে পয়েন্ট করে তুমি মোবাইলের মধ্যে দিয়ে দেখবে, তারপরে বাটনটা ক্লিক করবে, দেখবে এই বাল্বটা দিয়ে, সামনের যে বাল্বটা আছে এটা দিয়ে লাইট বেরোচ্ছে, ব্লিঙ্ক করছে, পার্পল কালারের লাইট। এটা কেন চোখ দিয়ে দেখতে পারেন জানো?
কেন? এটাকে বলা হয় ইনফ্রারেড। ইনফ্রারেড লাইট বলে এটা। তো এটা মিনিং কি? এটার মিনিং হলো, এটার যেটা আমাদের মানে আমরা যে লাইট দেখতে পারি, লাইট ইজ নাথিং বাট ফ্রিকোয়েন্সিজ, ঠিক আছে? ওয়েভ হয়, ওয়েভ ফর্ম্যাটে ট্রাভেল করে। এটা মানে অন্য চ্যাপ্টারের টপিক, এটা লাইট চ্যাপ্টারের টপিক, বাট তোমাকে তাও বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের হিউম্যান আইটা আমরা একটা সার্টেন রেঞ্জ দেখতে পারি, যেরকম আমরা সার্টেন রেঞ্জ হিয়ার করতে পারি না, হুম, অডিবল রেঞ্জ, এটা 20 হার্টজ টু 20 কিলো হার্টজ, শুনেছো তো? 20 ডেসিবেলস পর্যন্ত না না না, শুনেছি। ডেসিবেলস না, ডেসিবেলস ইজ সামথিং ডিফারেন্ট। আমরা ফ্রিকোয়েন্সি, সাউন্ড, লাইট, এগুলো সব ফ্রিকোয়েন্সি হিসাবে, ওয়েভ হিসাবে ট্রাভেল করে, ঠিক আছে? সো হ্যাঁ, এটা হলো আমাদের ভিজিবল স্পেকট্রাম, ঠিক আছে? এটাকে তোমার দেখিয়ে দিই এবার, মানে এত ড্র করে লাভ নেই, আমি তো মেনলি সার্কিটটার জন্য বলছিলাম, বাট জেনে রাখা ভালো। হুম, ভিজিবল স্পেকট্রাম রেঞ্জ, ঠিক আছে? হুম, এটা এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ। এটাকে বলি ইএম স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছো এই এত ছোট্ট একটা রেঞ্জ আছে যে মাঝখানটাতে। সো দিস কন্টেন্স ফ্রিকোয়েন্সিজ, মানে লাইট অফ ফ্রিকোয়েন্সিজ অলমোস্ট তোমার 350 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার অব্দি চলে। 800 না, 750 হবে। তো ওই রেঞ্জটার মধ্যে আমরা দেখতে পারি, মানে লাইট যেটা, যে লাইটটা আমাদের চোখে পড়ে আর এই রেঞ্জের মধ্যে লাই করে, ওদের ফ্রিকোয়েন্সিটা, ওইটাই আমরা দেখতে পারি। এছাড়া বাকি যত রে আছে ওগুলো আমরা দেখতে পাই না, যত ওয়েভ আছে আমরা দেখতে পাই না। সিমিলারলি আমাদের রিমোট থেকে যেটা বেরোয় ওটা এই রেঞ্জের মধ্যে লাই করে না, তার জন্য আমরা চোখ দিয়ে দেখতে পাই না। তো দ্যাট লাইজ ইন দিস রেঞ্জ, ওটাকে কি বলা হয়? আলট্রাভায়োলেট। ও সরি, নট আলট্রাভায়োলেট, ইনফ্রারেড, সরি। এটা মানে বেশি, এটার ফ্রিকোয়েন্সিটা বেশি, মানে এটার ওয়েভ লেন্থ গুলো বেশি হয়ে যায়, তার জন্য এটা আমরা চোখ দিয়ে দেখতে পাই না, বিকজ ওটা এই রেঞ্জের মধ্যে লাই করে, নিচের রেঞ্জটা। বুঝতে পেরেছো? ট্রাই করে দেখবে, মানে ক্যামেরাটার মধ্যে ওই রিমোটটা এরকম করে পয়েন্ট করবে, মানে ক্যামেরার পিছন দিকটা রিমোটটা পয়েন্ট করবে ক্যামেরার দিকে, আর মোবাইলের ওই যে ক্যামেরা অ্যাপটা দিয়ে তুমি রিমোটটা আমাদের ক্লিক করবে, দেখবে লাইটটা ব্লিঙ্ক করছে। নর্মাল চোখ দিয়ে দেখবে দেখা যাচ্ছে। দেখে ট্রাই করেছো কোনো সময়? না, এখনই ট্রাই করবো। হ্যাঁ, এটা দেখবে, এটা বিরাট ইন্টারেস্টিং। এখন না, ক্লাস শেষ হয়নি। मला ক্লাস শেষ হওয়ার পরে। সো ওইটাই ভাবে কাজ করো। তো এখানে লাইটটা বেশি ইম্পর্টেন্ট না, এখানে কথা হলো যে সার্কিটটা কেমনে কাজ করছে। সার্কিটটা অ্যাকচুয়ালি কাজ করে কেমনে, এখানে যে সেলটা আছে, আমি এই সেলটাকে কেমনে ড্র করতে পারি, এইভাবে ড্র করতে পারি, হ্যাঁ না? এই ফার্স্ট সেলটাকে, সেল ওয়ানটাকে, এটা সেল টু, ঠিক আছে? তো সেল ওয়ান ইজ দিস ওয়ান এন্ড সেল টু ইজ দিস টু, এটা, হ্যাঁ না? সো আমি কি করছি এখানে আলটিমেটলি, এটা আমার রিমোটটা, হ্যাঁ না? রিমোটের যে সার্কিট বোর্ড, হ্যাঁ, যদিও ব্যাটারি গুলো রিমোটের মধ্যে অ্যাড করছি, বাট কেমনে অ্যাড করছি, এই যে এইভাবে, এভাবে কানেক্ট করলাম। এটা হলো আমাদের পজিটিভ টার্মিনাল, এটা হয়ে যাবে নেগেটিভ টার্মিনাল, হ্যাঁ না? এটা আলটিমেটলি রিমোটের মধ্যে জয়েন হবে। তো রিমোটের থ্রু দিয়ে কেমনে ফ্লো করবে কারেন্টটা, এইভাবে ফ্লো করবে, ইলেকট্রনস গুলো এইভাবে ফ্লো করবে, হ্যাঁ না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? আবার আবার এইখান থেকে ইলেকট্রনস গুলো এই পজিটিভ টার্মিনালে যাবে, বুঝতে পেরেছো? So this is how the thing works. Understood? তো এই সেম বিষয়টাকে আমি ডায়াগ্রামেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট, ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? অনেক দেখবে অনেক খেলনা, মানে তোমার টয় টয়েস গুলোতে কি হয়, 4টা 5টা এরকম ব্যাটারিও লাগে, তো ওইখানে একটা সিমিলার টাইপের অ্যারেঞ্জমেন্ট থাকে। আন্ডারস্টুড? আন্ডারস্টুড, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে?
এরকম থাকে, অনেক হোল্ডার থাকে, সেল হোল্ডার, তুমি যে ল্যাপটপের মধ্যে কিসে বানাও, এই যে এই সেটআপটার কথা বলছি। এই স্প্রিংটার সাথে নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে দেওয়া হয়, আর এখানে পজিটিভ টার্মিনালটা লাগিয়ে দেওয়া হয়, বা সেম এখানে আরেকটা উল্টা করে ব্যাটারিটা লাগিয়ে দেওয়া হয়, যাতে এই দিকটা পজিটিভ টার্মিনাল হয়ে যায়, এই দিকটা নেগেটিভ টার্মিনাল হয়ে যায়, হ্যাঁ না? হ্যাঁ So this is how we can connect the two cells, মানে ডাইরেক্টলি কন্ট্যাক্টে লাগিয়েও করতে পারি, একটার পর একটা লাগিয়ে করতে পারি, বা এইভাবে অ্যারেঞ্জ করেও লাগাতে পারি। ওকে, হুম আলটিমেটলি জিনিসটা সেমই। হুম তো এরকম আমরা ইলেকট্রিক সেলস বানাতে পারি মাল্টিপল ব্যাটারিজ কম্বাইন করে। খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পজিটিভ টার্মিনালটা, একটা সেলের পজিটিভ টার্মিনাল আরেকটা সেলের নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট, ঠিক আছে? নাহলে কিন্তু কারেন্ট ফ্লো করতে পারবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ সো এটা হয়ে গেল। সো এই সেম জিনিসটা আমাদের ইসের মধ্যেও থাকে, তোমার যেটা আমাদের ঘরের ইনভার্টারের ব্যাটারি বা তোমার ট্রাক গাড়ি ঠাড়ির মধ্যে যে ইউজ করে, ওই ব্যাটারিটার মধ্যেও এরকম টাইপেরই থাকে। ওখানে দেখবে দুটো এরকম উঠানো যে পার্ট থাকে, তো দোজ আর দ্য পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনালস, আর এখানে ভিতরে কতগুলো শিটস থাকে, ঠিক আছে? দোজ শিটস আলটিমেটলি বলতে পারো দে আর দ্য সেলস। ক্লিয়ার হয়েছে? হুম হ্যাঁ যেরকম শিটস হিসাবে থাকে সেলগুলো, তো ওই শিট গুলো একটার পর একটা কম্বাইন ফর্মে লাগানো থাকে, আর ওটার ভিতরে একটা সার্কিট থাকে, ওই সার্কিটটা দিয়ে তুমি একটা আলটিমেটলি একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল, ওইটা দিয়ে তুমি যখন তার লাগিয়ে দেবে, কোন একটা লোড, লোড বলে ওটাকে, বাল্ব লাগাও, ফ্যান লাগাও, ওগুলো চলবে, বুঝতে পেরেছো? হ্যাঁ সেটাই। সো এগুলো তো ক্লিয়ার হয়েছে, আমরা কেমন ড্র করলাম, এটা গ্লো করছে, বন্ধ আছে, এই দুটো তো বুঝিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, তো ক্লিয়ার হলো এটা। হ্যাঁ তো একটা জিনিস তোমাকে বলে রাখি, যখনই কারেন্টের থ্রু দিয়ে, যখন মানে তোমার ওয়্যারের থ্রু দিয়ে যখন ইলেকট্রনস ফ্লো করে না, ইলেকট্রনস খুব ফাস্ট মুভ করে, ঠিক আছে? দে মুভ এট ভেরি ফাস্ট রেট। আর যখনই একটা জিনিস খুব তাড়াতাড়ি মুভ করে, ওই জিনিসটা কি করে, হিট প্রডিউস করে, বুঝতে পেরেছো? হ্যাঁ তার জন্য এই সেম হিটিং এফেক্টটা আমরা কোথায় দেখতে পারি? হিটিং এফেক্টটা আমরা বাল্বে দেখতে পারি। অনেক দোকানে দেখেছো যে বেকারি টেকারিতে থাকে না, বেকারির মধ্যে বাল্ব জ্বালে রাখে, দেখেছো না? হ্যাঁ আর নর্মাল বাল্ব না, যে নর্মাল আমাদের এলইডি টেলইডি লাগায় না, ওখানে মেনলি আগের দিনে যেটা ফিলামেন্ট বেস বাল্ব থাকে ইয়েলো কালারের, ওইটা লাগায়, ইনক্যান্ডেশন বাল্ব যেটাকে বলে। হুম ওটা গেল কেন লাইট লাগায়? ওটা কেন লাগায়? দেখো দুটো ফায়দা আছে। ওটা লাগালে আলো হচ্ছে, হ্যাঁ না? আলো হচ্ছে না? এটা বাল্বের হ্যাঁ মেন কাজ। আর কম পাওয়ারের বাল্ব লাগানো, ওটা বেশি পাওয়ারের বাল্ব লাগে, যাতে আলোটাও বেশি হয় প্লাস খাওয়াটা গরম থাকে। খাওয়াটা কেমনে গরম থাকবে? ওই বাল্বের থেকে যেটা বেশি পাওয়ার, ভাবো তুমি 60 ওয়াট বা 50 ওয়াটসের যদি তুমি এরকম বাল্ব লাগাও, তখন কি হবে? আলো বেশি হবে প্লাস একটা খুব গরম হিট জেনারেট হবে, হ্যাঁ না? হ্যাঁ আর ওই হিটটা আলটিমেটলি তোর নিচে যেটা খাওয়া রাখা আছে ওটা গরম রাখবে, হ্যাঁ না? বিকজ বেকারি আইটেম যেটা ফ্রাইড থাকে, ওগুলো মানুষে কি চায়, দে পিপল ওয়ান্টেড টু বি, মানে গরম গরম প্রেফার করে, হ্যাঁ না? হ্যাঁ তো তার জন্য কি করা, নর্মাল মিষ্টির দোকানে কিন্তু বাল্ব পাবে না। মিষ্টির দোকানে কেন বাল্ব লাগে না? বৃষ্টি ঠান্ডাও খাওয়া যায়, বাট বেকারি আইটেম কি হয়, যেগুলো ফ্রাইড থাকে, যেমন প্যাটিস, তারপরে তোমার এগুলো কি কি থাকে না, ওই যে কি নাম জানি ভুলেও গেছি। তো ওই আইটেমস গুলো কি হয়, ওই আইটেমস গুলো অ্যাকচুয়ালি বেক করা থাকে, আর বেকড আইটেমস গুলো তুমি যদি একটু গরম পাও, মানে বেশি গরম না, জাস্ট হালকা ওয়ার্মনেস যদি থাকে ওটার মধ্যে, দেন ইট মানে টেস্ট বেটার বলতে পারো, হ্যাঁ না? হ্যাঁ তো তার জন্য ওটা কাজ। তো বাল্বটা লাইট তো দিচ্ছে, ঠিক আছে, বুঝেছি। তো আলটিমেটলি হিটটা কেন বেরোচ্ছে? বিকজ ইলেকট্রনস যখন ফ্লো করে, তো হাই পাওয়ারের যেটা বাল্ব থাকে ওটার মধ্যে কি হয়, বেশি স্পিডে বেশি কারেন্ট কনজিউম করে। বেশি কারেন্ট কনজিউম করা মানে কি, ওটার মধ্যে ইলেকট্রন বেশি তাড়াতাড়ি মুভ করছে, হ্যাঁ না? হুম বুঝতে পারছো জিনিসটা? হুম তো বেশি ভাবো, একটা 60 ওয়াটের একটা বাল্ব আছে, একটা 20 ওয়াটের বাল্ব আছে। 20 ওয়াটটার মধ্যে কম কারেন্ট কনজিউম করছে, আর 60 ওয়াটটার মধ্যে বেশি কারেন্ট কনজিউম করছে। তো 60 ওয়াটের মধ্যে যে বাল্বটা থাকবে, ওইটা মধ্যে দিয়ে, ওই বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট বেশি ফ্লো করবে, তার জন্য লাইট বেশি বেরোবে, হ্যাঁ না? হুম তো হ্যাঁ এটাই রিজন যে যখন বেশি কারেন্ট ফ্লো করবে আর ইলেকট্রনস গুলো বেশি স্পিডে ট্রাভেল করবে,
they will be subjected to more friction. Friction জানো তো কি জিনিস? friction জানো? मतलब পেয়েছিলাম लेकिन मतलब ফ্রিকশনের मतलब কিটা জানি না। না মানে কনসেপ্টটা জানো কিনা, যখনই কোনো একটা জিনিস আরেকটা জিনিসের সাথে ঘষা খায়, তখন কি হয়? হিট জেনারেট হয়। বুঝতে পেরেছো কেন হিট জেনারেট হয়? বিকজ ওইটা অপোজ করে, মানে যেই দিকে তুমি যাচ্ছ ওই ফোর্স ওই মুভমেন্টটাকে অপোজ করে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড ফ্রিকশন। বুঝতে পেরেছো জিনিসটা? এই যে আমাদের জুতা ক্ষয় হয়ে যায়, স্যান্ডেল ক্ষয় হয়ে যায়, কেন? আলটিমেটলি বিকজ অফ ফ্রিকশন। হ্যাঁ না? কেন? ঘষা খায় না? আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন কি হয়? আমাদের জুতা বা যেটাই ফুটওয়্যার পরেছে, দে আর সাবজেক্টেড টু মানে তোমার কি ফ্রিকশন। কেন ফ্রিকশন থাকে? বিকজ ঘষা খায়। আমাদের জুতার সারফেসটা আর মানে রাস্তার সারফেসটা কি হয়, মানে একটা একটার উপরে ঘষা খায় বলে হিটও জেনারেট হয়, প্লাস জিনিসটা ক্ষয় হয়ে যায়। বুঝতে পেরেছো? কিন্তু বাল্বের মধ্যে আর ক্ষয় হবে না। বাল্বের মধ্যে কি হয়? ফিলামেন্টটা গরম হয়ে যায়। কেন গরম হয়? বিকজ ইলেকট্রনস গুলো যখন ফিলামেন্টের ওয়ারটা থ্রু দিয়ে যখন ট্রাভেল করে, তখন কি হয়? ইলেকট্রনস আর ওয়ারের মধ্যে ঘষা হয় না না? বুঝতে পারছো? ভিতরে ইন্টারনালি একটা ফ্রিকশন ক্রিয়েট হয়, দ্যাট ফ্রিকশন আলটিমেটলি রেজাল্টস ইন হোয়াট উই কল হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। বুঝতে পেরেছো হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট কাকে বলে? হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো এটা মনে রাখবে যে কোনো অ্যাপ্লায়েন্স হোক, যেরকম এই হিটিং এফেক্টটা আমরা অনেক অনেক জায়গায় বাড়িয়ে দিই, হ্যাঁ না? পারপাসফুলি বাড়িয়ে দিই। ফর এক্সাম্পল হিটার শুনেছো? হিটার হিটার তারপরে গিজার, তারপরে ইলেকট্রিক আয়রন, ইন্ডাকশন কুকার। তো এগুলোতে কি করা হচ্ছে? এগুলোতে আমরা কারেন্ট ইউজ করে ওই হিটটাকে বাড়ানোর চেষ্টা করছি। মানে ওইগুলো এইভাবে বানানো হয়, ওগুলো সার্কিট গুলোকে এইভাবে বানানো হয় যাতে হিটটা বাড়ানো যায়। ওখান থেকে আমাদের লাইট দরকার নেই, ওখান থেকে আমাদের কি লাগে? হিট লাগে। বুঝতে পেরেছো? তার জন্য ওইগুলো এইভাবে বানানো হয় যাতে যখন ওটাতে কারেন্ট ফ্লো করবে, খুব হাই অ্যামাউন্ট অফ কারেন্ট কনজিউম করে, প্লাস যাতে হিটটা বেশি বেরোয়, বিকজ আমাদের হিটটা দরকার। ইয়েস অর নো? সো ওইগুলো অ্যাপ্লায়েন্সেস যেগুলো আমি তোমার অল্প বললাম, those appliances ultimately use the heating effect of electric current, মানে they are built on that concept। বুঝতে পেরেছো? মানে ওদের পারপাস যেটা, ওরা ওই অ্যাপ্লায়েন্সেস গুলো যে পারপাসের জন্য ইউজ করা হয়, ওই পারপাসটা সার্ভ কেমনে করে? ইউজিং দিস কনসেপ্ট দ্যাট ইজ কল্ড হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে? যখন আমরা বাল্ব একটা দেখি, বাল্ব একটা নর্মাল বাল্ব, তুমি এলইডি বাল্ব যদি বলো, এলইডি বাল্বের মধ্যে হিট সবচেয়ে কম ইসে হয়, কি বলতে পারো, তোমার কম জেনারেট হয়, সবচেয়ে লিস্ট হিট জেনারেট হয় অ্যাজ কম্পেয়ার টু তোমার তোমার কি সিএফএল তো জানো, হোয়াইট কালারের যেন থাকতো আগে, লম্বা লম্বা। তো সিএফএল, তারপরে তোমার যে নর্মাল ইনক্যান্ডেসেন্ট বাল্ব ইয়েলো কালারের যেটা থাকে, ওইগুলোর থেকেও কম হিট জেনারেট করে, বাট হিট জেনারেট করে। ঠিক আছে? একটা এলইডি বাল্ব যদি তুমি অল্প সময় জ্বালানোর পরে যদি একটু সময় ধরে রাখো, হাতের মধ্যে একটু গরম লাগবে। এলইডিতে গরম কম লাগে, আর ওগুলোতে বেশি লাগে, বিকজ ওগুলোতে গ্যাস থাকে, ওটা গরম হয়ে যায়। সিএফএল এ গ্যাস থাকে, ওটাই গ্লো করার। আর ইনক্যান্ডেসেন্টে কি থাকে? ইনক্যান্ডেসেন্টের মধ্যে তোমার ফিলামেন্টটা থাকে, ওটা গরম হয়ে যায়। সো একটু হলেও গরম হবে। বুঝতে পেরেছো? অল্প হলেও গরম হবে। বুঝতে পেরেছো? সো এটা কেন হচ্ছে? বিকজ ওই যে সবগুলোর মধ্যে একটা সার্কিট আছে, এন্ড দ্যাট সার্কিট আলটিমেটলি ওই সার্কিটটার মধ্যে দিয়ে কি হয়? ইলেকট্রনস ফ্লো করে। দ্যাট ইজ ওয়াই দ্য লাইট ইজ গ্লো করে, মানে লাইটটা গ্লো করে। তো এখানে তুমি অফ করে রাখলে ওটা ঠান্ডা থাকবে। কেন ঠান্ডা থাকবে? বিকজ ওটার মধ্যে কোনো ফ্লো হচ্ছে না, তার জন্য লাইটটা জ্বলছে না। বাট যখনই আমরা ওটাকে অন করে দেবো, আমরা যখনই সুইচটা অন করবো, বাল্বটা জ্বলবে। দ্যাট মিনস কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্যাট বাল্ব, থ্রু দ্যাট সার্কিট, এন্ড দ্যাট মেক্স দ্য সার্কিট, মানে যেটা তোমার সার্কিটের যে পাতলা পোর্শন আছে, যেখানে মানে গ্লো হচ্ছে যে ব্যাপারটা, ওই পার্টটা গরম হয়। ঠিক আছে? তো এটাই। তো তুমি যদি এরকম একটা ব্যাটারি লাগে, যদি একটা পাতলা তার লাগে, তো পাতলা একদম, মানে খুব পাতলা তার, ঠিক আছে,
পাতলা তার যদি একটা মেটাল দুটো ইসের মধ্যে লাগিয়ে রেখে দাও আর সুইচটাকে অন করে দাও, সুইচটাকে অন করার পরে তুমি দেখবে এই পাতলা তারটা গরম হয়ে গেছে। আবার সুইচ সার্কিটটা খুলে দাও, মানে অফ করে দাও সার্কিটটা, মানে ওপেন করে দিলে কি হবে, সার্কিটটা বন্ধ হয়ে যাবে, জানো না? তো তার তখন দেখবে তোমার এটা আবার ঠান্ডা হয়ে গেছে, বুঝতে পেরেছো? হুম তো এখানে কি হচ্ছে, যখনই তুমি সুইচটা অন করছো, ইলেকট্রনস আর রাশিং থ্রু দিস থিন ওয়্যার টু রিচ দ্য পজিটিভ টার্মিনাল, জানো না? আর এটাতে কি হচ্ছে আলটিমেটলি, তোমার এই পার্টটা যেন আছে, এই পার্টটা পাতলা হওয়াতে এখান থেকে হিট বেশি বেরোচ্ছে, বিকজ এই মোটা তার দিয়ে যে অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ফ্লো করছে, এই পাতলা দিয়েও সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রনস ফ্লো করছে, হ্যাঁ না? সো এখানে কি হচ্ছে, এখানে ফ্রিকশনটা বেশি হচ্ছে, কেন? জায়গাটা কম, কম্প্রেস তো বেশি জায়গাটা, তার জন্য কি হচ্ছে, এখানে এটা গরম বেশি হয়ে যাচ্ছে। তো ইট ইজ কোয়াইট অবজার্ভেবল। অনেক জায়গায় তো দেখবে তুমি অনেক সময় যদি বেশি ব্যাটারি লাগে ইসে করে দাও, তোমার এই তারটা জ্বলে যাবে, মাঝখান দিয়ে জ্বলে ইসে হয়ে যাবে, মানে তোমার ছিঁড়ে যাবে, মানে ইট উইল ব্রেক, বুঝতে পেরেছো? কেন ব্রেক হয়ে গেছে? বিকজ এটা মেল্ট হয়ে গেছে, একটা সে মাঝখানের পোর্শনটাতে মেল্ট হয়ে গেছে। And why did it melt? Because of the heat, high amount of heat that was generated within the wire. বুঝতে পেরেছো? এই যে ডু নট হোল্ড ইট ফর লং টাইম, কেন বেশি সময় হোল্ড করো তোমার হাতে হাতে ছ্যাঁকা লেগে যাবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? সো এখানে আমি বলতে পারি দিস ইজ কল্ড দ্য হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক, হ্যাঁ, হিটিং এফেক্ট অফ। সো এটা আমি লিখতে পারি when electrons when a circuit is closed, electricity flows through it, হ্যাঁ না? বলতে পারি through it due to the flow of electrons through the circuit, है ना? Through the circuit, but this flow of electrons the electrons flowing through the wire experiences what? Experiences friction, বুঝতে পেরেছো? This friction results in generation of heat, that is some portion of the electrical energy, বলতে পারেন electrical energy মানে ইলেকট্রনস এর মুভ করার যেটা আছে, electrical energy is converted to what? To heat, হ্যাঁ না? জানো তো একটা এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হতে পারে, মানে এটা তো শুনেছো, ইটস কল্ড দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটও করতে পারবে না, মানে ডেস্ট্রয় করতে পারবে না, বাট শুধু একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে কনভার্ট করতে পারবে।
ওকে, সো আমরা এখন এনার্জি পাবো সানের থেকে এনার্জি পাচ্ছি, আলটিমেটলি তার মেইন সোর্স ইজ সান, তাই না? ফসিল ফুয়েল হলেও তো সানের থেকে এসেছে না। সো হ্যাঁ ওই এনার্জিটা আলটিমেটলি যখন বিগ ব্যাং হয়েছিল, ওই বিগ ব্যাং এর সময় যে এনার্জিটা ছিল ওই এনার্জিটাই আমরা এখনো ইউজ করছি টিল ডেট, ঠিক আছে? ইভেন উইল বি এবল টু ইউজ ইট ফর বিলিয়ন ইয়ার্স, বুঝতে পেরেছো? সো ওই সেম এনার্জিটা আমরা ইউজ করছি, যার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি যেটা হচ্ছে, ইলেকট্রিক এনার্জি কেন হচ্ছে? বিকজ অফ দ্য ফ্লো অফ ইলেকট্রনস ইনসাইড দ্য সার্কিট, and that energy is ultimately convert some portion, পুরোটা না, some portion of that energy is converted to heat energy because of the internal friction that the electrons face while flowing through the circuit, বুঝতে পেরেছো? হ্যাঁ So this is called the what? The heating effect of, effect of the electric current. yes, heating effect of, it's called heating effect of electric current, okay? So এই জিনিসটা আমরা অনেক জায়গায় এটাকে বাড়িয়ে দিই, মানে we purposefully change the appliances, মানে change the formation or change the structure of the electrical appliances so that they generate more amount of, বুঝতে পেরেছো? আমার পারপাসফুলি করা হয় এটা, যখন ম্যানুফ্যাকচার করা হয় জিনিসটাকে ওইভাবে বানানো হয়, ঠিক আছে? হ্যাঁ So it is. So when the wire gets hot when an electric current passes through it, this is called the heating effect of electric current. Simple words এ তুমি লিখতে চাও, যখনই একটা ওয়্যারের থ্রু দিয়ে যখন, বা একটা কন্ডাক্টর বলতে পারো, একটা কন্ডাক্টরের থ্রু দিয়ে যখনই একটা ইলেকট্রিক কারেন্ট পাস করবে তখন কি হবে? ওই কন্ডাক্টরটার মধ্যে হিট জেনারেট হবে, ঠিক আছে? সো এখানে তোমার কোশ্চেনটা দিয়েছে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ওয়্যার হিটিং এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ ইউজ? তো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? সাম এক্সাম্পলস, কি কি হবে? অল্প আগে বললাম না, মনে আছে? heater, Yes. So এটা যদি কোশ্চেন হয় তো এখানে there can be many answers. এক নম্বরটা হলো হিটার, ঠিক আছে? electric iron, Yes. গিজার, ইলেকট্রিক আয়রন, তারপরে ইন্ডাকশন কুকটপ, না induction ইন্ডাকশন cooker. কুকার, না তারপরে হ্যাঁ আরো কি হতে পারে? ইলেকট্রিক ক্যাটেল, না ইলেকট্রিক ক্যাটেল, রাইস কুকার, সব, না হ্যাঁ আরো এগুলোই তো এক্সাম্পল না? pressure cooker, হ্যাঁ, প্রেসার কুকার কেমন হবে? প্রেসার কুকার কেমন হবে? রাইস কুকার মানে যেটা ইলেকট্রিসিটি মানে কারেন্ট লাগে যেটা চলে, বুঝতে পেরেছো? তো এইটাই ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল হলো ওভেন, ওভেন তো দেখেছো, ইলেকট্রিক ওভেন, না হ্যাঁ সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল, ইলেকট্রিক ওভেন যেটা। So these are some examples where heating effect of electric current is used. Okay, clear হয়েছে? হ্যাঁ সো হবে আজকের জন্য এটা এতটুক, আর এটা ট্রাই করবে, ট্রাই করে দেখবে কিরকম ভাবে হয় এটা, ঠিক আছে? রিজনটা তো বুঝেছো কেন হয়, কেন লাইটটা দেখতে পারবে, হ্যাঁ মানে এই লাইটটা আমরা নর্মাল চোখ দিয়ে দেখতে পারি না, ক্যামেরা পিক আপ করতে পারি, বিকজ ক্যামেরার মধ্যে সব রকমের, মানে আমাদের ক্যামেরার মধ্যে যে মানে সব বেশি লাইট সেন্স করতে পারে, ক্যামেরার মধ্যে একটা সেন্সর থাকে, ঠিক আছে? ওই সেন্সরটা কি করে, ওটাকে ইমেজ সেন্সর, ওই সেন্সরটা লাইট সেন্স করতে পারে। তো ওর ওই ক্যামেরার সেন্সরের মধ্যে লাইট যেটা বেশি সেন্স করতে পারে, ওটা রেঞ্জটা বেশি অ্যাজ কম্পেয়ার টু আওয়ার আইস, বুঝতে পেরেছো? হ্যাঁ তার জন্য ক্যামেরাতে ওটা দেখতে পারবে কিন্তু নোট চোখ দিয়ে দেখতে পারবে না, ঠিক আছে? তো হবে আজকের জন্য, হ্যাঁ ঠিক আছে।
চ্যাপ্টারটা পড়বে একটু, হ্যাঁ, লাইন বাই লাইন যে পার্টগুলো আছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যদি কোনো পার্ট না বুঝো আমাকে জিজ্ঞেস করবে, ওকে? আর সিম্বলস গুলো মনে রাখবে, হ্যাঁ, এক্সামে দিতে পারে কিন্তু কোনটা কি সিম্বল, ওকে? এটা হলো সেল, এটা হলো ব্যাটারি, ঠিক আছে? ব্যাটারির মধ্যে অনেকগুলো সেল থাকে, কম্বিনেশন অফ সেলস থাকে, ওকে? ঠিক আছে, সো থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। Good night, sir.